আসসালামু আলাইকুম। আজ শুক্রবার। শুক্রবার দিন আমি সবাইকে বলে থাকি যে ট্রেড থেকে বিরত থাকা ভালো। গতকালকে থেকে আমরা ঝুলে আছি ইউরো ইউএসডিতে যে অ্যানালাইসিস করছিলাম সেই হিসাবে। তারপরেও আমি কিছু প্রফিট নিয়ে নিতে পারছি স্কাল্পিং করে, বাট আপনারা হয়তোবা নিতে পারেন নাই যদি আপনারা টিপি লেভেলটা এখানে, এখানে এবং এখানে ধরে থাকেন সেই হিসাবে। কারণ ইউএসডি স্ট্রং হওয়ার কারণে একটু খেয়াল করে দেখবেন আমাদের যে ট্রেন্ড লাইনটা আছে সেই ট্রেন্ড লাইনের এই অবস্থান থেকেই মার্কেট ঘুরতেছে এবং একটু ট্রেন্ড লাইনের নিচে অবস্থান করতেছে। তো আজকে কিছু নিউজ আছে, ইউএসডি রিলেটেড অনেকগুলো নিউজ আছে। তো এই নিউজগুলোর একটা প্রভাব পড়বে মার্কেটের উপর। তো এই নিউজের প্রভাবের পরেই হচ্ছে মার্কেটের আপ ডাউনটা নির্ধারণ হবে। তো আমরা যদি এখানে চার্টটা খেয়াল করি টেকনিক্যালভাবেই, আমাদের চার্টের এই অবস্থানটায় আমি কিন্তু 4 ঘন্টার চার্টে আছি। এই অবস্থান যদি আমরা হিসাব করি, ট্রেন্ড লাইনের যে রেখাটা আমরা করছিলাম যেভাবে যাচ্ছিল ঠিক ওর মধ্যেই কিন্তু মার্কেট এখনো বিদ্যমান আছে, কিন্তু এই লেভেলটা মার্কেট কিন্তু একেবারে ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। মানে সেলাররা এখানে অ্যাক্টিভ আছে ভালো মতোই এবং বায়াররাও অ্যাক্টিভ আছে, যার কারণে মার্কেট সেলের দিকে যাইতে চাইলেও বায়াররা কিন্তু এখানে আটকিয়ে রাখছে সোজা কথায়। তো এখানে যদি খেয়াল করেন তাহলে এই বাধাটার এরিয়াটার মধ্যেই মার্কেটটা আছে আপাতত, এবং নিউজের টাইমে এটাও হতে পারে এখান থেকে স্পাইক করতে পারে এবং স্পাইক হওয়ার পর এই লেভেলটা টাচ করতে পারে। টাচ করার পর দেখা গেলো একটা স্পাইক করলো, দেন মার্কেট আবার আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বায়াররা চাচ্ছে এখান থেকে মার্কেটটাকে আপে নিয়ে যাইতে এবং সেলাররাও খুব তোড়জোড় করে কিন্তু এখানে অ্যাক্টিভ আছে, যার জন্য এই অবস্থান থেকে মার্কেট এখন পর্যন্ত সরেনি ইউরো ইউএসডির ক্ষেত্রে। তো এই হিসাবে যদি আমরা ধরি, আমাদের এই যে লেভেলটা আছে এই লেভেলটা আমাদের বাদ দিতে হবে। আমাদের এই লেভেলটার রেখা যদি আমরা ধরে নিই, আমাদের এসএল এর যে পজিশন আছে, যারা বাইতে থাকবেন তারা এসএল এর পজিশনটা এই যে 1.05057 এই লেভেলটাকে আরেকটু বাড়ায়ে এটার নিচে রাখতে পারেন, বেটার ফর ইউ সবার জন্যই। আর নিচের যে লেভেলটা আছে নিচের লেভেলটা আমরা আরেকটু বাড়ায় রাখতে পারি। এই লেভেলে থাকলে আশা করি যদি মার্কেট স্পাইকও করে নিচের দিকে, ডাউন ট্রেন্ডেও যদি আসে, এখান থেকে যদি চলে যায় তাহলে তো বেটার। আর এখান থেকে যদি না গিয়ে মার্কেট এখান থেকে আবার নিচের এই পর্যন্ত এসে তারপরে উঠতে পারে, ওকে, বা এখান থেকে মার্কেট আরও ডাউন ট্রেন্ড হয়ে স্পাইক করে এই লেভেল থেকে উঠতে পারে। আমি আশা করতেছি যে মার্কেট আপের দিকে যাবে। এখন মার্কেটের যেসব নিউজ আছে এই নিউজের উপর ডিপেন্ড করবে মার্কেট কোন দিক ধাবিত হবে। তবে ইউএসডি রিলেটেড যেসব নিউজ আছে, এবং আজকে শুক্রবার, নিউজের সাথে অনেক সময় যায় না, বিশেষ করে শুক্রবার দিন এক এক ধরনের মার্কেট অন্য রকমের কাজ করে। তো সেই হিসাবে যদি দেখি তাহলে আমি বলবো এই যে এরিয়াটা আছে এই এরিয়াটা আমি একটু কালার করি, এই এরিয়াটার মধ্যে মার্কেট একটু স্পাইক করতে পারে। স্পাইক করার পর দেন মার্কেট আপের দিকে টার্ন নেওয়ার একটা সম্ভাবনা আছে। এই জায়গাগুলো যদি আপনি অবজার্ভ করেন, আমি যদি এই জায়গাটা দেখি তাহলে ট্রেন্ড লাইনটা কিন্তু এইভাবে যাচ্ছে এখন পর্যন্ত, কিন্তু ট্রেন্ড লাইনের এই লেভেলটা ক্রস করে কনফার্মেশন দেয় না ডাউনে যাওয়ার, বা এই লাইনটা যেটা আছে এইটা ক্রস করে কনফার্মেশন দেয় না আপে যাওয়ার। আপে গেলেও এখানে একটা বাধা আছে, এই বাধাটা অতিক্রম করে তারপরে আপের দিকে যাবে। সো এই যে অবস্থানটা আছে একটু সাইডওয়ে রেঞ্জের মতো, এখান থেকে কিন্তু মার্কেট ছুটবে হয়তো আপের দিকে হয়তো বা ডাউনের দিকে। ডাউনের দিকে যদি যায় তাহলে মার্কেট এ পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে 1.04699, এবং আপের দিকে গেলে আমরা ধরেই নিতে পারি 1.06600 এটা টাচ করবে। যদি বায়ের দিকে যায় তাহলে এটা টাচ করবে, এবং সেলের দিকে গেলে মানে আপনার এটা যদি ভেঙে কনফার্মেশন দেয় তাহলে
1.04699 এর কাছে আসতে পারে এবং এখান থেকে ব্যাক হওয়ার একটা পসিবিলিটি আছে। আর যদি ব্যাক না হয়, এটা জায়গাটা ক্রস করে, তাহলে নেক্সট স্টেপ হচ্ছে এইটা 1.03938 এর উপরে। সো আজকে যদি আপনারা এন্ট্রিতে থাকেন বা নেন, স্কাল্পিং করতে পারেন। যদি বাইয়ের দিক টার্ন নিয়ে রাখেন, তাহলে এটাকে সেল ধরে আপনারা স্কাল্পিং করতে পারেন এবং এটাকে টার্গেট নিয়ে আপনারা স্কাল্পিং করে বাই থেকে কিছু কিছু প্রফিট বের করে নিয়ে আসতে পারেন। এই রেঞ্জটার মধ্যে থাকবেন, তার মানে হচ্ছে 1.06200 এই রেঞ্জের মধ্যে স্কাল্পিং করা যাইতে পারে। আর নিউজের সময় তো বোঝাই যাবে তখন মার্কেটটা কোন দিকে ধাবিত হয় এবং তারপরে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন। তো আজকে এই অ্যানালাইসিসটা দেখালাম, কোনো ধরনের সিগন্যাল বা ওইভাবেই বলতেছি না, কারণ আমাদের যে আগের অ্যানালাইসিস অনুযায়ী যে টার্গেটটা আমরা রাখছিলাম সেটা হচ্ছে এইটা এবং এইটা এবং এইটা, আমরা এই টার্গেটেই থাকবো, বাই ট্রেন্ডেই থাকবো। আমাদের এসএল পজিশনটা এটা রাখতে পারি এবং সেকেন্ড এসএল পজিশন এইটা রাখতে পারি। সেকেন্ডটাই রাখাটাই বেটার হবে সবচাইতে। আর যেটা আছে এটা স্পাইক করতে পারে, স্পাইক করে এখান থেকে টাচ হয়ে যাইতে পারে। সো আপনি যদি এন্ট্রি নিতে চান, আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করে সেই অনুযায়ী আপনার লট সাইজ বসিয়ে তারপরে এন্ট্রিটা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আমি আমার মতন করে নিয়ে আমি আমার মতন রিস্ক নিয়ে থাকি সবসময়, এটা ভালো করে জানেন। সো এই ছিল আজকের ভিডিওটি, অ্যানালাইসিসটি, সিগন্যালটি, যেটাই বলেন না কেন, শুক্রবার আপনাদের জাস্ট একটু হিন্টস দেওয়ার জন্যই এই ভিডিওটা তৈরি করা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরাতন অনেকেই আছেন যারা ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে নাই কিন্তু ভিডিও দেখেন, তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে, আপনারও যদি কোনো অ্যানালাইসিস বিষয়ে কোনো কিছু শেয়ার করা থাকে, তাহলে নিচে অবশ্যই করতে পারেন। আমাদের ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখেন, আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।